मौसम बिगड़ने वाला है। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধমকে পাঠান বিতর্ক থামতে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধমকে পিছু হটছে পাঠান বিতর্ককারী বিজেপি মন্ত্রী থেকে সমর্থকরা। বয়কট বলিউড বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঠান ফিল্ম নিয়ে যেভাবে একের পর এক রাজ্যে বিতর্কের দানা বেঁধেছে, বাধ্য হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিল্ম সমর্থনে কর্মী সমর্থকদের চুপ থাকার কথা বললেন। কারণ মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়। সত্যি কি ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে? এমনই অনুভব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝতেই পেরেছেন, যতই বিরোধী করুক না কেন শাহরুখ খানের পাঠান ফিল্মকে আটকানো যাচ্ছে না। বিজেপি কর্মী সমর্থকরা বয়কট গ্যাং যতই পাঠান ফিল্মের বিরোধিতা করছে, ভারত সহ গোটা বিশ্বের মানুষ তত আরো আকর্ষণ তৈরি করছে এই পাঠান ফিল্ম দেখার জন্য। এমনকি দুবাইয়ের বুর্জ খলিফা পাঠান ফিল্মের প্রচার করতে দেখা গেছে। ভারতের বিজেপি সমর্থকদের বারবার অশ্লীল আচরণ, সংখ্যালঘুদের উপরে অত্যাচার, অসাংবিধানিক কার্যকলাপের জেরে বিভিন্ন দেশের কাছে বারবার ভারতের ধাক্কা খেতে হচ্ছে, মাথা হ্যাট হচ্ছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধমক দিয়ে কর্মী সমর্থকদের পাঠান ফিল্ম নিয়ে মুখ খুলতে নিষেধ করেছেন। বিগত 4 বছর পর হিন্দি সিনেমার দুনিয়ায় শাহরুখ খানের ফেরার যাত্রা শুরু হয় বিতর্ক দিয়ে। তার নতুন সিনেমা পাঠান এর গান বেশারাম রং মুক্তির পর থেকেই বিতর্ক শুরু। কেউ গানটিকে অশ্লীল আখ্যা দিয়েছে, কেউ আবার গানে দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি পরার হিন্দু ধর্মের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলেছে। বিতর্ক এতটাই জোরালো রূপ নেয় যে ভারতে একাধিক জায়গায় শাহরুখ খানের কোষপুতুল দাহ করা হচ্ছে। অযোধ্যার সাধুর মুখেও শোনা যায় শাহরুখ খানকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার। তবে শেষ পর্যন্ত 25শে জানুয়ারি সিনেমাটি মুক্তির দিন ঠিক হয়েছে। তার আগে পাঠান নিয়ে মুখ খুললেন বাধ্য হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিটির সভা চলছে। সেই সভায় দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন পাঠান নিয়ে। দলের নেতা কর্মীদের অহেতুক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন তিনি। মহারাষ্ট্রের বিজেপি নেতা রাম কদমের দাবি, গেরুয়া বিকিনি পরিয়ে সস্তায় প্রচার করার চেষ্টা করছে সিনেমার নির্মাতারা। হিন্দুত্বের ভাবমূর্তি বা মনোভাবকে আঘাত করে এমন কোন সিনেমা মহারাষ্ট্রে দেখতে দেওয়া হবে না বলে তিনি হুমকি দিয়েছেন। কোন সিনেমা হলে চলবে না মহারাষ্ট্রে। অন্যদিকে মধ্যপ্রদেশের মন্ত্রী মনোত্তম মিশ্রও দাবি করেন, যদি এই আপত্তিকর দৃশ্য বাদ না দেওয়া হয় তবে রাজ্যের পাঠান সিনেমাকে মুক্তি পেতে দেওয়া হবে না। চলতি সপ্তাহে সোম মঙ্গলবার বিজেপির জাতীয় কার্যকরী নির্বাচন কমিটির বৈঠকে আসায় লোকসভা নির্বাচনের রোডম্যাপ সাজিয়ে দেওয়ার পাশাপাশি বিজেপি কর্মীদের কি করা উচিত আর কি না করা উচিত তা নিয়ে মুখ খুললেন খোদ প্রধানমন্ত্রী। সেখানে অন্যতম আলোচনা বিষয় হয়ে ওঠে সিনেমা। প্রধানমন্ত্রীর বৈঠকে কারোর নাম উল্লেখ না করেই কড়া বার্তা দিয়ে বলেন, সিনেমা নিয়ে কয়েকজন এমন কিছু মন্তব্য করছে যা দিনভর টিভি চ্যানেল ও সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে। এই ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকুন, প্রয়োজন নেই। একইভাবে সুনীল শেট্টি কয়েকদিন আগে যোগীকে বলেছিলেন, আপনি প্রধানমন্ত্রীকে বলুন বয়কট থামাতে। সে কথা হয়তো প্রধানমন্ত্রীর কানে পৌঁছে গেছে, তাই পিছু হটতে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। বিজেপির মন্ত্রী থেকে কর্মী সমর্থকদের এবার পাঠান ফিল্মের রাস্তা পরিষ্কার হবে কি? প্রধানমন্ত্রীর এই দাওয়াইতে দেখা যাক কোন দিকে যায়।